বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি দেখাবো। আজকে বানাবো ফাবড়া। কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। এখানে নিয়েছি বেসন এক বাটি বেসন নিয়েছি। এখানে হিং নিয়েছি। আচ্ছা, এখানে প্রথমে বেসনটাকে ঢেলে দেবো। এক বাটি বেসন নিয়েছি, বেসনটাকে দিয়ে দিলাম। তারপরে দেবো কালো জিরে দিচ্ছি, অল্প করে কালো জিরে দেবো। এরকম দিয়ে দিলাম। এবার দেবো সাদা তেল নিয়েছি, সাদা তেল দেবো 2 চামচের মতো সাদা তেল। এবার হিং দেবো অল্প করে হিং। এবার নুন দেবো অল্প করে নুন। এবার আমি এটাকে মেখে নেবো, ভালো করে মেখে নেবো। এবারে জল দিয়ে মেখে নেবো, অল্প অল্প করে জল দেবো। অল্প হলুদ নিয়েছি, হলুদটা দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। এবারে আমি ভালো করে মেখে নেবো জল দিয়ে। খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। জলটাকে বুঝে দিতে হবে। ভালো করে মেখে নেবো। আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এরকম করে মেখেছি, এরকমভাবে একটু শক্ত শক্ত করে মেখেছি। এবারে ডো কেটে নেবো, এরকম সাইজ করে নিলাম। এইভাবে এবারে তৈরি করে নেবো। এরকম করে নিয়েছি, এইভাবে এখানে এরকম করে রাখবো। আর রেখে এই হাত দিয়ে এখানটাতে চাপ দিয়ে করে নেবো। এইভাবে করে নিতে হবে। আর এটা এরকম ছুরি দিয়ে এভাবে তুলে নিতে হবে। একটু এদিকে এবারে এরকম করে দেবো। একটু করে করে করতে হবে, এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে তুলে নিতে। এরকম একটা তৈরি হয়ে গেল। আমার একটা এরকম তৈরি হয়ে গেল। এরকম এখানে পাশে রাখছি আমি। এর আবার এইভাবে তৈরি করে নেবো। এরকম করে নিয়েছি, এখানে একটু পরিষ্কার করে নেবো। করে নিয়ে তারপর করবো। আবার নিয়ে নিয়েছি একটা এরকম, এইভাবে রাখলাম। রেখে এই হাতের ফের এইটা দিয়ে এইভাবে ফের করে নেবো। এরকম এখানে আমার সব করা হয়ে গেছে। এবার সাদা তেল নিয়েছি, সাদা তেল বসিয়ে দিয়েছি। এখানে গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাবে তখন দেবো। এবারে একটা করে ছেড়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। 3টে দিয়েছি, আমি ভেজে নেবো। তারপরে ফের অগ্নি দেবো। এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটু হবে এইভাবে। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমার হয়ে গেছে, তুলে নেবো। একটা হয়ে গেল। এবারে আবার দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো সব। 3টে করেই ভাজছি আমি, বেশি এটা ধরবে না। আবার একবার ভেজে নেবো, আরেকবার হবে। এটা হয়ে গেলে আরেকবার দেবো। এবারে উল্টে পাল্টে ফের ভেজে নেবো। এখানে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিয়েছি। একটু ভেজে নেবো, এইভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, অল্প একটুখানি ভাজলেও হয়ে যাবে। এমনি তুলে নেবো। এবারে আমার সবগুলি ভাজা হয়ে গেছে। এবারে প্লেটে নিয়ে দেবো। আমার একদম রেডি ফাবড়া একদম রেডি। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।